ঠাকুর রামকৃষ্ণ তো এক সহজ সরল পুরোহিত, খ্যাপা সাধক বলেও কেউ কেউ তাকে চেনে। অথচ তিনি কথা বললে মনে হয় তিনি সরস্বতীর বরপুত্র। তিনি উত্তর জানেন সব জটিল প্রশ্নের। তিনি কথা বললে জ্বলে ওঠে আলো, অপসারিত হয় অন্ধকার, প্রকাশিত হয় সত্য। এক ভক্ত প্রশ্ন করলেন, কালী কতভাবে লীলা করছেন? ঠাকুর হেসে বললেন, কালী নানাভাবে লীলা করছেন। তিনি মহাকালী, নিত্যকালী, শ্মশানকালী, রক্ষাকালী, শ্যামাকালী। সহজে বুঝিয়ে দিলেন তিনি। তখনও সৃষ্টি হয়নি চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, কিছুই নেই। তখন শুধু নিবিড় আধার। সেই আধারে কেবল মা নিরাকার মহাকালী বিরাজ করছিলেন মহাকালের সঙ্গে। একটু থেমে বললেন, শ্যামাকালীর মধ্যে যে কোমল ভাবটি ফুটে উঠেছে তা কিন্তু নেই মহাকালী রূপে। শ্যামাকালী বরাভয়ও দেয়নি। গৃহস্থের বাড়িতে পুজো হয় শ্যামাকালীর। আর রক্ষাকালী, তাকে কখন ডাকবো? মহামারী, ভূমিকম্প, দুর্ভিক্ষ, বন্যা, অতিবৃষ্টি বা অনাবৃষ্টির সময় বিপদে বিপর্যয়ে তার কাছে প্রার্থনা করি। শ্মশানকালীর সংহার মূর্তি। তিনি সব শিখা, ডাকিনী, যোগিনী নিয়ে শ্মশানে থাকেন। তার গলায় নরমুণ্ডের মালা, সেখান থেকে রক্ত বইছে। কোমরে নরহস্তের কোমর বন্ধ। এসবের মানে কি? যখন জগৎ নাশ হয়, মহাপ্রলয় হয়, মা তখন আবার সৃষ্টির বীজ ওই হাত দিয়ে কুড়িয়ে রাখেন। ঠাকুর সহজ সরল ভাষায় বলছেন, গিন্নির কাছে যেমন একটা ন্যাতা কাঁথার হাঁড়ি থাকে, আর সেই হাঁড়িতে গিন্নি 5 রকমের জিনিস তুলে রাখে, সেই রকম আর কি। ঠাকুরের কথা শুনে ভক্তরা হেসে উঠলেন। ঠাকুর বলছেন, হাসছ কি গো? গিন্নিদের ওইরকম একটা হাঁড়ি থাকে, ভেতরে সমুদ্রের ফেনা, নীল বড়ি, ছোট ছোট পুঁটলি বাঁধা শশা বিচি, কুমড়ো বিচি, লাউ বিচি এসব থাকে, দরকার হলে বার করে। মা ব্রহ্মময়ী সৃষ্টিনাশের পর পাকা গিন্নির মতো ওই রকম বীজ কুড়িয়ে রাখেন। না হলে আবার সৃষ্টি হবে কি করে? সৃষ্টির পর আদ্যাশক্তি জগতের ভেতরেই থাকেন। তিনি জগৎ প্রসব করেন, আবার তিনিই জগতের মধ্যে থাকেন। মাকড়সার কথা ভাবো গো, তাহলে বুঝতে পারবে। ঠাকুর মনে করিয়ে দিলেন, বেদে আছে ঊর্ণনাভের কথা। ঊর্ণনাভ মানে মাকড়সা আর তার জাল। মাকড়সা তার ভেতর থেকে জাল বার করে আর নিজে সেই জালের মধ্যেই থাকে। ঠিক তেমনি ঈশ্বর জগতের আধার, আধেয় দুই। জয় ঠাকুর।